হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব হচ্ছে Vue.js এর HTML ট্যাগ বাইন্ডিং। তো HTML ট্যাগ বাইন্ডিংটা কি? তো আমরা সেটা দেখব যে আমরা কিভাবে একটা HTML ট্যাগ বাইন্ডিং ব্যবহার করতে পারি বা এটা আমাদের কেন দরকার হয়। তারপর যে একটা ইন্টারভিউ কোশ্চেন থাকবে, যে ইন্টারভিউ কোশ্চেনটা আপনাকে প্রশ্ন করা যেতে পারে যে আপনি কি দুইটা HTML ট্যাগে কিভাবে আপনি বাইন্ডিংটা ব্যবহার করবেন, বা দুইটা HTML ট্যাগে কি বাইন্ডিং ব্যবহার করা যায় কিনা, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আপনাকে প্রশ্ন করা হইতে পারে আপনার ইন্টারভিউতে। তো প্রথমে আমি আমার এডিটর নিয়ে যাই। তো HTML বাইন্ডিংটা কি? হ্যাঁ, সাপোজ আমরা যখন কোথাও কোনো HTML ট্যাগ লিখি, সেটা লিখি হচ্ছে আমরা এই যে টেমপ্লেটের ভিতরে। আর এখন যদি আমরা এটা আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা এটা দেখতে পারবো কি জাস্ট হ্যালোটা প্রিন্ট করতেছে। এখানে কিন্তু আমাদের যে ট্যাগটা আছে, ট্যাগটা কিন্তু আমাদের ব্রাউজারে শো করতেছে না। হ্যাঁ, তো সাপোজ ধরেন আমি এখানে প্রথমে একটা ডাটা ডিফাইন করে নিই। ডাটা প্রপার্টি আমি এখানে ডিফাইন করবো, সো আমি এখানে কমা দিয়ে নিই। তারপর আমি এখানে একটা প্রপার্টি নিলাম টেক্সট, আমি এখানে দিলাম হ্যালো। ঠিক আছে, দেওয়ার পরে আমি সাপোজ এটাকে এখান থেকে প্রিন্ট করে দিলাম টেক্সট। এটা ঠিকঠাক মতো আছে। আমি এখানে আরেক কিছু লিখে দিই, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। আমাদের এটা ঠিকঠাক মতো এখানে ডিসপ্লে করতেছে। এটা কি ছিল? এটা ছিল আমাদের ডাটার ভিতরে একটা প্রপার্টি। নর্মালি এটা কি, এটা আমরা ডিসপ্লে করতে পারতেছি, কিন্তু এই যে আমরা এখানে এখন কিন্তু ডিসপ্লে করতেছি কোথায়? এই যে টেমপ্লেটের ভিতরে একটা এক্সট্রা ট্যাগের ভিতরে। সাপোজ সাপোজ আমি এখানে একটা প্যারামিটার নেই, এখানে একটা প্রপার্টি নিলাম, সাপোজ ধরেন ট্যাগ। ঠিক আছে, ট্যাগ নেওয়ার পরে সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে h2, আচ্ছা h1 দিয়ে আমি এখানে দিলাম হ্যালো ফ্রম h1 ট্যাগ। ঠিক আছে, এখন আমি যদি এটাকে এখানে এই ট্যাগটাকে এখানে কল করি, হ্যাঁ, যদি দেখেন এই ট্যাগটাকে এখানে কল করি, এটাকে এখানে শো করবে কি, বা আমরা কি ডিসপ্লেতে দেখতে পারবো কিনা? আমরা যদি দেখি, দেখেন এটা ছিল কিন্তু আমাদের HTML এর ট্যাগ, কিন্তু এখানে কি করতেছে? আমাদের এখানে শো করানোর কথা ছিল কি হ্যালো ফ্রম h1 ট্যাগ, কিন্তু এখানে শো করতেছে কি h1 ওপেনিং h1 এবং ওপেনিং ক্লোজিং h1। হ্যাঁ, এখানে কি হচ্ছে? আমাদের সেই সম্পূর্ণ ট্যাগটাই এখানে সে ডিসপ্লে করাইতেছে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি জাস্ট আমাদের আউটপুটে সে এখান থেকে দেখাবে কি হ্যালো ফ্রম h1 ট্যাগ। ঠিক আছে, তো এখন এটা শুধুমাত্র এই টেক্সটটাকে ডিসপ্লে করার জন্য আমরা কি করতে পারি? আমরা চাচ্ছি যে এই h1 ট্যাগ যাতে না শো করুক। হ্যাঁ, আমরা চাচ্ছি এটাকে আমরা শুধু এইখান দিয়ে h1 ট্যাগ থেকে হ্যালো ফ্রম h1 ট্যাগটাকে ডিসপ্লে করবো। তো আমরা এটাকে কিভাবে কনভার্ট করবো? তো এটাকে কনভার্ট করার জন্য আমাদের নয় HTML ট্যাগে, সেটা এখানে আমরা HTML বাইন্ডিংটাকে ব্যবহার করবো। HTML বাইন্ডিংকে ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি একটা ডিভ নেবেন। ডিভ নেওয়ার পরে আপনি এখানে দিবেন ভি ভি দেওয়ার পর আপনি এখানে দিবেন HTML। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ট্যাগের নামটা লিখে দেন। হ্যাঁ, এই যে প্রপার্টির যে নামটা আছে এখানে এটা লিখে দেন। দেওয়ার পর এখন যদি আমি ব্রাউজারে যাই, আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, HTML লিখছি আমি, HTML হবে, সরি। এই দেখেন চলে আসছে কি হ্যালো ফ্রম h1 ট্যাগ। দ্যাট মিন্স কি হচ্ছে? আমরা আমাদের HTML বাইন্ডিং এর মাধ্যমে, ঠিক আছে, আমরা আমাদের এই যে এখানে যে ট্যাগটা লিখেছি প্রপার্টির মধ্যে, এটাকে কনভার্ট করে আমরা আমাদের ট্যাগে কি করতেছি? ট্যাগের মাধ্যমে ট্যাগ হিসেবে আমরা ডিসপ্লে করে দিতেছি। কিন্তু আমরা যদি এখানে এই যে HTML বাইন্ডিংটা না করতাম, তাহলে কিন্তু এটা নরমালি ফুল টেক্সট, একটা নরমাল একটা টেক্সট হিসেবে দেখাতো। কিন্তু আমরা কিন্তু এখানে এইসব ট্যাগ নিয়েছিলাম, ঠিক আছে, তো যার কারণে এখানে মূলত এখন আমাদের ট্যাগটাই শো করতেছে। ঠিক আছে, এটা কনভার্ট হয়ে অটোমেটিক্যালি এখন ট্যাগে চলে যাচ্ছে। তো সাপোজ আমরা যদি আরেকটা নেই, ট্যাগ 2 নেওয়ার পর আমি যদি এখানে দিই h3 হ্যালো ফ্রম h3, অবশ্যই এটাকে কোটেশনের ভিতরে দিবেন, আর মাঝে মধ্যে এরকম হয়, দিলাম। তারপর আমি সাপোজ এটাকে কপি করলাম, কপি করবো আমি এখানে দিলাম ট্যাগ 2। এই দেখেন আমার এই ট্যাগটা পারফেক্টলি কাজ করতেছে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি একাধিক
HTML কিভাবে HTML ট্যাগ বাইন্ডিং করবেন, ঠিক আছে। আর HTML ট্যাগ বাইন্ডিংটা কি, মানে HTML বাইন্ডিংটা কি আপনি বুঝতে পারছেন। আপনি যখন একটা প্রপার্টি, একটা ডাটার মধ্যে প্রপার্টিতে আপনি মানে HTML ট্যাগ ব্যবহার করবেন, আর সেটাকে যখন আপনি নর্মালি মানে আপনার ব্রাউজারে ডিসপ্লে করতে চাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে কনভার্ট করে নিতে হবে HTML বাইন্ডিং এর মাধ্যমে, ঠিক আছে। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।